ঠিক আছে। তো ক্লাস 10 প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, নাকি রে? দেখ, তো প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায় যেটা বাড়ি চলে যাবে কি আছে, প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের গঠন। এই যে আমরা পৃথিবীতে আছি, ঠিক আছে, পৃথিবীর কিন্তু উপরে আছে, ঠিক আছে, আমাদের উপরে কি আছে? বায়ুমণ্ডল আছে। কি আছে রে? বায়ুমণ্ডল আছে, ঠিক আছে। এই বায়ুমণ্ডলে দেখ, এখান থেকে ধরে নে কোনো কথা দাঁড়া, শোন, এখান থেকে কোনো কত দূর বলতো? কত কিলোমিটার? 3 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আমাদের যে বায়ুমণ্ডল যে আছে কিনা, শুনে ভালো করে বুঝ, আমাদের যে বায়ুমণ্ডলটা আছে এখান থেকে 1600 কিলোমিটার। কত কিলোমিটার? ভাবা যায়? ভাবা যায় কি? এখান থেকে 1600 কিলোমিটার হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলটাকে নিয়ে আজকে আমরা পড়বো, যে বায়ুমণ্ডলে কি আছে না আছে এগুলো সম্বন্ধে আমরা পড়বো। তা এই যে বায়ুমণ্ডল আছে কিনা, বায়ুমণ্ডলের মানে সব জায়গায় সমান কিন্তু উষ্ণতা নাই। মানে কোথাও কম গরম, কোথাও কম বেশি গরম, কোথাও প্রচুর বেশি গরম, কোথাও প্রচুর ঠান্ডা, ঠিক আছে। এই উষ্ণতার তারতম্যের জন্য আমরা বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করি, ঠিক আছে। কটা ভাগে ভাগ করি? 5টা ভাগে। একটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। বুঝতে পারলি? বোঝা গেল কি? আর বায়ুমণ্ডলের যে গ্যাসীয় পদার্থের মোট ভর, সেটা হচ্ছে কি, আমি একটা জায়গায় লিখে দিই, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থ হলো সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻15 টন, ঠিক আছে, মোট ভর। ভাবা যায়? 5.5 ইন্টু 10⁻15 টন। বায়ুমণ্ডলে যে যতগুলো কণা আছে, যতগুলো তোর গ্যাসীয় পদার্থ আছে, তার মোট ভর কত রে? 5 ইন্টু 5, ঠিক আছে, মানে স্ক্রিনটা হয়ে গেছে, বাট চলছে, যাই হোক। তো বায়ুমণ্ডলের, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বায়ুমণ্ডলের যে যতগুলো গ্যাসীয় পদার্থ আছে সবার মোট ভর যদি গণনা করা হয় তাহলে কত হবে? 5.5 ইন্টু 10⁻15, ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে দেখ, তো আমরা বললাম উষ্ণতার ও উচ্চতার ভিত্তিতে আমরা কটা ভাগে ভাগ করি রে? 5টা ভাগে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার। তো প্রথমটা আমরা ভাবি, আচ্ছা, বায়ুমণ্ডল আমাদের ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 1600 কিলোমিটার, ঠিক আছে। তো এই 1600 কিলোমিটার আমাদের পুরো বায়ুমণ্ডল আছে। তার উপরে কি আছে বলতো? তার উপরে বায়ুশূন্য, মানে বায়ুশূন্য আছে, সেখানে কোনো বায়ু নেই, ঠিক আছে। ওখানে যে স্পেস, মানে ওখানে কোনো না, পৃথিবীর সেরকম গ্র্যাভিটি নাই, ওখানে তুই গেলে তুই এরকম ভাসবি, তোকে এটা টানতে পারবে না, ঠিক আছে। 1600 কিলোমিটার এখানে আছে। চাঁদ, চাঁদ তো আরো দূরে আছে। 1600 কিলোমিটার আমাদের বিজ্ঞানীরা যেতে পেরেছে, ঠিক আছে। ওখানে যায় না, টিভিতে দেখিস না তারা যে উড়াচ্ছে, এরকম ভাসছে। হ্যাঁ, চাঁদে ভাসবে না, চাঁদও গ্র্যাভিটি আছে, কিন্তু 6 গুণ কম, পৃথিবী থেকে 6 গুণ কম। তুই যদি 1 পা এখানে লাফ দিস কিনা, তো চাঁদে কপা লাফ দিবি ওই শক্তি দিয়ে? 6 পা। মানে তুই যদি এরকম এরকম করিস, ঠিক আছে, তো একদম পিং পং বলের মতো করবি, ঠিক আছে। চাঁদের গ্র্যাভিটিটা কম, সব থেকে গ্র্যাভিটি বেশি হচ্ছে তোর বৃহস্পতি যে গ্রহটা আছে, প্রচুর গ্র্যাভিটি ওর, ঠিক আছে। তো আমাদের টপিক হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে দেখ, এই ট্রোপোস্ফিয়ার, এখানে আমাদের পুরো বায়ুমণ্ডলে যত বাতাস আছে তার থেকে 75% বাতাস আছে কোথায়? তোর ট্রোপোস্ফিয়ারে। কোথায়? মানে এই যে ভূপৃষ্ঠ থেকে কাছের কত, আচ্ছা আগে প্রথমে জানতে হবে ট্রোপোস্ফিয়ারটা কতখানি উপরে আছে। 10 কিলোমিটার। মানে আমি ধরলে এখানে লাকি আছে, এখানে বসে, ঠিক আছে, এখানে লাকি আছে, লাকির উপরে কত? এখানে লাকি, বিলকিস, চাঁদনিকে ভাগা, চাঁদনি আছে, এটা চাঁদনি, তারপরে সবাই আছে এখানে, ঠিক আছে। তো এখানে সবাই আছে। তো এখানে দেখ, এখানে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত রে? 10 কিলোমিটার পর্যন্ত। এই 10 কিলোমিটারে আমাদের পুরো বায়ুমণ্ডলে কত বাতাস আছে, কত ভরটা তো আমি বললাম। তো তার 75% বায়ু কোথায় থাকছে? আমাদের ট্রোপোস্ফিয়ারে। কোথায় থাকছে? ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ারকে আমরা বলবো ক্ষুদ্র মণ্ডল। কি বলবো?
কেন বলবো ক্ষুব্ধমণ্ডল? কারণ এই ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টি হেন তেন যত কিছু হচ্ছে, মানে আহ, আহ, বৃষ্টি ফিষ্টি যত হচ্ছে সব কোথায় ট্রোপোস্ফিয়ারে আছে। ওই জন্য মানে এই ইস্যুটাকে সবসময় রেগে থাকছে, মানে ক্ষুব্ধ হয়ে আছে, ঠিক আছে, একদম রাগান্বিত অবস্থা থাকছে। ওই জন্য আমরা বলবো ট্রোপোস্ফিয়ার, মানে ট্রোপোস্ফিয়ার বলবো কি ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। তো ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলবো? ক্ষুব্ধমণ্ডল। কেন বলবো? বোঝা গেল? কারণ এর সবসময় রাগান্বিত অবস্থা থাকছে, অবস্থার মানে এর পরিস্থিতিটা সবসময় খারাপ। কখন ঝড় চলে আসবে, কখন বৃষ্টি চলে আসবে, কখন মেঘ যাবে, কখন কি, সব কোথায় হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তো আমরা প্রথমে বললাম যে আমাদের যে স্তরগুলো আমরা ভাগ করেছি কিসের উপর ভিত্তি করে? উষ্ণতার উপর ভিত্তি করে। কার উপর? উষ্ণতা। মানে যত উষ্ণতা ধরনের কমছে বাড়ছে, কোথাও বেশি আছে, কোথাও অনেক ঠান্ডা আছে। তো এই স্তরে কি হয় যে উষ্ণতা তোর যত উপরে যাবে কিনা, যত উপরে যাবে, মানে তুই যত উপরে যাবি তত কি হবে? উষ্ণতাটা হ্রাস পাবে। কি পাবে? মানে কমে যাবে, ঠিক আছে। এই স্তর থেকে যত তুই উপরে যাবি 10 কিলোমিটার, তো আমাদের ট্রোপোস্ফিয়ার, যত উপরে কি হবে? উষ্ণতা কি হবে? কমে যাবে। কি হবে রে? কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? এর উষ্ণতাও কমে যায়। উষ্ণতা ও চাপ, উষ্ণতা ও চাপ, চাপ মানে জানিস তো, চাপ, প্রেসার, ঠিক আছে। উষ্ণতা ও চাপ আস্তে আস্তে কমে যায়। মানে এখানে যত চাপ দিচ্ছে, আমাদের বায়ুমণ্ডলের চাপ কত বলতো? 76 সেমি পারদস্তম্ভ। ভেরি গুড। কত সেমি? বায়ুমণ্ডলের চাপ হচ্ছে কি 76 সেমি পারদস্তম্ভ। এই যে চাপটা এখানে যত আছে, তুই দেখবি একটা জিনিস, আমরা ক্লাস 8 এর পড়ায় চলে যাই, ঠিক আছে, পড়েছিলাম না যে এখানকার যে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দার্জিলিং এ গিয়ে পাহাড়ের উপরে গিয়ে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না। কেন হয় না? পড়েছিলাম না? এখানে চাপের ব্যাপারটা থাকে, ঠিক আছে। তো যত উপরে আমরা যাবো কিনা তত চাপটা কি হবে রে বাবু? কমবে। কি হবে? বলেছিলাম না একদিন গল্পটা, বলেনি? প্রেসার কুকারে বেশিরভাগ দেখবি পাহাড়ের লোকরা প্রেসার কুকার দিয়ে রান্না করছে। কারণটা কি? ওখানে চাপটা কম, কারণ উপরে চাপটা কম থাকে, ঠিক আছে। মানে যত ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে কিনা সেখানে চাপটা কি হবে? কম হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস তো? আচ্ছা, এখানে কি থাকে? কোন কোন গ্যাস? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসগুলো থাকে, ঠিক আছে। মানে আরো বিভিন্ন ধরনের গ্যাস থাকে। অক্সিজেন বেশিরভাগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কত গাড়ি টাড়ি বেরোচ্ছে। নাইট্রোজেন সব থেকে বেশি, নাইট্রোজেন। আচ্ছা, কোনটার পরিমাণ কত জানিস তো? নাইট্রোজেনের পরিমাণ কত বলতো? ভেরি গুড, 78। বায়ুমণ্ডলে যদি 100 ভাগ গ্যাস থাকে কিনা তার মধ্যে 78% কি থাকে? নাইট্রোজেন থাকে। কি থাকে? কোনো কোনো বই 77 পয়েন্ট সামথিং থাকে, কিন্তু 78 অ্যাপ্রক্স ধরে নে 78, ঠিক আছে। অক্সিজেন কত রে? 21%। 21%। আর কার্বন ডাই অক্সাইড 23। এবার ভালো করে দেখে নিবি, আমারও ঠিক মনে আসছে না। যাই হোক, তো এখানে 21 না? আচ্ছা দেখ, যাই হোক, তো এখানে দেখ 6.5 কি হয়? তুই যত উপরে যাবি তত কি হয়? এর তাপমাত্রাটা কমে না। এখানে প্রতি 1 কিলোমিটার, তুই এখান থেকে আছিস উপরে 1 কিলোমিটার গেলি, তোর কত কিলোমিটার কত তাপমাত্রা কমলো? 6.5, ঠিক আছে। সরি 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কমবে। কি হবে? বুঝতে পারছিস? তো এখান থেকে ভূপৃষ্ঠ থেকে যত তুই উপরে যাবি 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি হবে? কমে যাবে। ওরকম দেখ, আমি 10 কিলোমিটার যাবো তো কত কমবে, ঠিক আছে। হলো? তারপরে দেখ, তারপরে হচ্ছে আর বলতো ট্রোপোস্ফিয়ার অপর নাম কি? ক্ষুব্ধমণ্ডল। কি রে? ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এই ট্রোপোস্ফিয়ার একটা এমন স্তর চলে আসে, আস্তে আস্তে এমন একটা স্তর আছে যেখানে কোনো পরিবর্তন হয় না, না উষ্ণতার কোনো পরিবর্তন হয়, না উষ্ণতা কমে বাড়ে, না চাপ কমে বাড়ে। তো যেখানে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, সেই স্থানটাকে আমরা বলবো ট্রোপোপজ। কি বলবো? যে স্থানে তোর কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা কি বলবো? ট্রোপোপজ। কি বলবো রে? হলো? মুখস্থ হলো কি? হ্যাঁ, এই কটা টপিক মুখস্থ হলো কি? বুঝতে পারলি তো? বাড়ি থেকে একবার দেখবি, টুক করে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ট্রোপোস্ফিয়ার পরে আসছে আমাদের তোর স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এ আছে কত কিলোমিটার পর্যন্ত বলতো? 45 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত? 45। কত রে?
মানে এখান থেকে এটা 45 কিলোমিটার পর্যন্ত। আর এই অঞ্চলকে আমরা কি বলবো? শান্ত মন্ডল বলবো। কি বলবো? মানে আহ, কথা শুনে বুঝতে পারছিস যে সবসময় শান্ত হিসাবে থাকে, ঠিক কিনা? শান্ত শাসন থাকে, একদম কোনো ঝড় বৃষ্টি কোনো ঝঞ্ঝাল নাই, ঠিক আছে। তোর তারপরে দেখ এখানে কিনা যে জাহাজগুলো এই স্তরে চলে, দেখবি জাহাজ মানে যে বড় বড় জাহাজগুলো কি করে একটা ঠিক টাইমে যায়, ঠিক আছে। টিভিতে দেখিস নি বাদলটা চিরে একদম উঠে গেল, তারপর একটা টাইমে কিনা জাহাজটা চলছে কি চলছে না তুই বুঝতেই পারবি না। আমিও আজ পর্যন্ত উঠিনি অবশ্য প্লেনে, ঠিক আছে। তোরা ইনশাল্লাহ উঠবি কোনোদিন, তোর বুঝতে পারবি যে যখন উঠতে উঠতে একদম উঠতেই থাকে, ঠিক আছে। যখন একটা টাইমে চলে আসে কিনা তো এই এই অ্যাঙ্গেলে থাকে, আর জাহাজটা চলছে কি চলছে না মানে বুঝতেই পারা যাবে না। মানে ওই স্তরটা এতটাই শান্ত কিনা ও মানে অত কোনো নাই, কোনো মেঘ কিন্তু সব নিচে দেখতে পাবি, ঠিক আছে। ওটা কোন স্তরে হয়? শান্ত মন্ডলে হয়। শান্ত মন্ডলে এই অঞ্চলে মানে সেরকম কোনো কিছু ঘটে না, ওই জন্য শান্ত অবস্থা থাকে। ওই জন্য এর নাম মানে স্ট্র্যাটোস্ফিয়ার নাম হচ্ছে কি শান্ত মন্ডল, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা, এই অঞ্চলে কি হয়, একটা স্তর আছে যার নাম হচ্ছে কি ওজোন স্তর, যাকে ওজোন স্ফিয়ার বলা হয়। আচ্ছা, ওজোন স্তর সম্পর্কে একটু বলি, ঠিক আছে। এই অঞ্চলে কি থাকে? ওজোন স্তর আছে। ওজোন স্তর, ওজোন স্তর বলবো সম্পর্কে, জানিস এটা? হ্যাঁ, ওজোন স্তর মানে O3, O3 কে O3, O3 একটা স্তর আছে, O3 একটা স্তর আছে। ওজোন স্তরে কি আছে? O3 একটা স্তর আছে, যাকে বলা হয় ওজোন স্ফিয়ার বলা হয়। কি বলা হয় রে বাবু? ওজোন স্ফিয়ার। এই যে স্তরটা আছে কিনা, এই স্তরটা আমাদের পৃথিবীকে মানে প্রোটেক্ট করে রেখেছে, মানে আটকে রেখেছে। কিভাবে বলতো? আমাদের পৃথিবীতে যখন সূর্যের আলো পড়ছে কিনা, সূর্যের যে আলো পড়ছে তাপ পড়ছে সবটাই কি ভালো না, সূর্যের আলোর সাথে কি পড়ছে তোর অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে মানে ও পড়ছে। এটা যদি আমাদের ডায়েট এসে স্ক্রিনে পড়ে কিনা আমাদের ক্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যান্সার হয়ে যাবে, আমাদের ক্ষতি হবে, পশু প্রাণীদের প্রচুর ক্ষতি হবে। তো আমাদের উপরওয়ালা এমন ভাবে তৈরি করেছে পৃথিবীটাকে যে উপরে একটা স্তর আছে যার নাম হচ্ছে ওজোন স্তর। ও কি করে O3 যে আছে কিনা ওই অতি বেগুনি রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে। কি করে নিচ্ছে? শোষণ করে নিচ্ছে। এই কোন স্তরে বলতো? এই ওজোন স্তরে। এর ডিটেলসে আমরা পড়বো ওই গ্রিন হাউস কি কি আছে না রে, গ্রিন হাউস এফেক্ট, ওজোন মানে বিশ্ব উষ্ণায়ন, এই ডিটেলসে আমরা পড়বো। এখন শুধু স্তরগুলো পড়ি, ঠিক আছে। যাই হোক, তো এখানে তোকে যদি বলে কোন স্তরে জেট প্লেন চলাচল করে কি হবে রে? স্ট্র্যাটোস্ফিয়ারে বা শান্ত মন্ডলে, ঠিক আছে। আর এখানে কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? চাপটা কমে যায়। কি হয়ে যায় রে? চাপ কমে যায়। আর এই অঞ্চলে মানে এখানে এর মতো এই অঞ্চলে আছে যে অঞ্চলে তোর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতার কোনো পরিবর্তন হয়, তাকে কি বলা হয় বলতো? স্ট্র্যাটোপোজ বলা হয়। মানে এমন একটা স্তর আছে যেখানে কোনো মানে স্থির থাকে, কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলবো? স্ট্র্যাটোপোজ। কি বলবো? স্ট্র্যাটো। বুঝতে পারলি তো? তাহলে আমাদের শান্ত মন্ডল কমপ্লিট হলো কি? O3 বা ওজোন স্তর কোথায় দেখা যায়? শান্ত মন্ডলে। কত কিলোমিটার পর্যন্ত? 45 কিলোমিটার পর্যন্ত। এখানে উচ্চতা বাড়ার সাথে কি কি হয়? চাপ কমে যায়। কি হয়? চাপ কমে যায়, ঠিক আছে। বুঝতে পারলি? এই অঞ্চলে কি হয়? হ্যাঁ, আর এখানে একটা জিনিস আমার মিস হয়েছে, কি বলতো? উচ্চতা বাড়ার সাথে চাপ কমে, হ্যাঁ, চাপ কমে এবং উষ্ণতা বাড়ে, ঠিক আছে। উষ্ণতা কি হবে? উষ্ণতা বাড়ে, ঠিক আছে। কি হবে? যত উচ্চতা বাড়বে, এখানে দেখ একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, যখন আমরা ট্রোপোস্ফিয়ার পড়ছিলাম তখন কি হয়? যত উপরে উঠছিলাম তখন উষ্ণতা কি হচ্ছিল? কমছিল না? উষ্ণতা কমছিল তো। যখন স্ট্র্যাটোস্ফিয়ার পড়বো তখন কি হবে? যত উপরে যাবো তত কি হবে? উষ্ণতা বাড়বে। এই জন্য তো আমরা বলেছিলাম না, প্রথমে বললাম যে আমরা যে স্তরগুলো ভাগ করেছি কি অনুযায়ী? তোর উষ্ণতার মানে অনুযায়ী ভাগ করেছি। তারপর হচ্ছে কি মেসোস্ফিয়ার। তারপর হচ্ছে কি রে? এ আছে কত কিলোমিটার পর্যন্ত? 85 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত? 85 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এখানে না প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে। এখানে একে বলা হয় শীতলতম অঞ্চল। তো যদি বলে শীতলতম একটা স্তরের নাম বলো তো কি বলবি? মেসোস্ফিয়ার। কি রে? মেসোস্ফিয়ার। এর উচ্চতা বৃদ্ধি ও উষ্ণতা উচ্চতা বৃদ্ধি হলে কি হয়? উষ্ণতা ওর চাপ কি হবে?
কমে, ওই প্রথমটার মতো। কি হবে? ঠিক আছে, এর উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা ও চাপ কি হয়ে যায়? কমে যায়। কি হয়ে যায়? এর উচ্চতা যখনই বৃদ্ধি পাবে তখন চাপটা কি হবে? কমে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস দেখ, যেখানে তোর উষ্ণতা এবং উচ্চতা মানে উষ্ণতা এবং চাপ স্থির থাকে, সেই যে জায়গাটা তাকে আমরা কি বলবো? মেসোপোজ বলবো। কি বলবো? মেসোপোজ বলবো। যেখানে কোনো পরিবর্তনই হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, তখন সেটাকে আমরা কি বলবো? মেসোপোজ বলবো। কি বলবো রে? মেসোপোজ। ঠিক আছে, মেসোপোজ হলো। আচ্ছা, মেসোস্ফিয়ার হলো। ঠিক আছে, তোকে যদি এখানে ম্যান পড়া হচ্ছে কি শীতলতম অঞ্চল, এখানে প্রচুর ঠান্ডা থাকে, ঠান্ডা প্রচুর থাকে। ঠিক আছে, তারপরে নেক্সট, তারপর হচ্ছে কি আমাদের থার্মোস্ফিয়ার। কি রে? থার্মোস্ফিয়ার। থার্মো মানে কি বলতো? থার্মোনেস্টিক মনে আসছে? থার্মো মানে কি রে? হ্যাঁ, বল বল বল। থার্মোমিটার কার সাথে সম্পর্ক আসছে? উষ্ণতা কিনা? থার্মো জল, হাইড্রো হচ্ছে জলের সাথে সম্পর্ক। আরে সেদিন ভৌতবিজ্ঞান পড়ালাম না তোদের? হাইড্রো যখন হাইড্রোট্রপিক বলবে তখন কোন চলন হবে? ভৌতবিজ্ঞান পড়ালাম না? আর যখন হাইড্রোটা থাকবে কিনা তখন জলের সাথে সম্পর্ক। ঠিক আছে, আর যখন থাকবে তো থার্মো, তখন কি হবে রে বাবু? উষ্ণতা। ঠিক আছে, এগুলো ওই ভৌতবিজ্ঞানের যে চলনগুলো, এগুলো কিন্তু ট্রিকগুলো মনে রাখবি। থার্মো কোথায় আছে আর হাইড্রো কোথায় আছে। ঠিক আছে, যাই হোক, আমরা আসি পড়াই। তো দেখ, এখানে এটা হচ্ছে কি থার্মোস্ফিয়ার, মানে কি এখানে কি হয়? প্রচুর তাপমাত্রা থাকে। আগে প্রথম বলি, যেটা হচ্ছে তোর 500 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত? 500 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, আর এখানকার উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি রে? 1200 ডিগ্রি। ভাবতে পারছিস 100 ডিগ্রি সেলসিয়াসে তোর জল ফুটে বাষ্পে পরিণত হয়, এখানে 1200 ডিগ্রি সেলসিয়াস আছে। আর এই স্তর ভেদ করে তোর রকেট উপরে যাচ্ছে, এই স্তর ভেদ করে তোর যারা তোর স্পেসে যায় তারা যাচ্ছে এই স্তর ভেদ করে। 1200 ডিগ্রি সেলসিয়াস ভাবা যায়? বুঝতে পারছিস ব্যাপারটা? তো কোন স্তরে বলতো? থার্মোস্ফিয়ারে কি থাকে? উষ্ণতা কি থাকে? 1200 ডিগ্রি সেলসিয়াস। কত কিলোমিটার পর্যন্ত? 500 কিলোমিটার পর্যন্ত। আর এই স্তরকে আমরা বলবো আয়নোস্ফিয়ার। মানে প্রতিনিয়ত এখানে কি হয়? বাতাসের অণুগুলো আয়নিত হয়। কি হয়? বাতাসের অণুগুলো প্রতিনিয়ত আয়নিত হয়, ওই জন্য একে আমরা কি বলবো? আয়নোস্ফিয়ার বলবো। কি বলবো রে বাবু? আয়নোস্ফিয়ার বলবো। ঠিক আছে, এই স্তরকে আমরা কি বলবো? আয়নোস্ফিয়ার বলবো, কারণ বাতাসের অণুগুলো এখানে কি হয়? প্রতিনিয়ত আয়নিত হয়। ঠিক আছে, এই যে আমরা রেডিও শুনতে পাই, আগে তো, এখন তো রেডিও এটা প্রচন্ড কমে গেছে, মোবাইলে এখন রেডিও আছে, রেডিও শুনতে পাই। তারপরে এই যে এখানে এমন একটা জিনিস আছে, ঠিক আছে, এখান থেকে রেডিও তরঙ্গ আমরা পেতে পাই। রেডিও স্টেশন আছে কিনা? ঠিক আছে, রেডিও আছে কিছু, এখান থেকে আমরা রেডিও শুনতে পাই। বুঝতে পারলি? আচ্ছা, আর এখানে কি হয়? মেরুজ্যোতি দেখা যায়। কি দেখা যায়? মেরুজ্যোতি। মেরুজ্যোতি কি বলতে পারবি? বললে টুটতে हुए তারা দেখা হয় কবি? ওটা জিনিসকে বলা হয় মেরুজ্যোতি। ঠিক আছে, দেখিস নে, এই যে আছিস রাত্রে, হঠাৎ করে সাত করে পড়ে গেল একটা তারা, দিয়ে ভিতরে বলে, ইসরে আমি যদি একে পেয়ে যাই, এটা সেটা পেয়ে যাই, মন্নাত মানুষ ভিতরে, ঠিক কিনা? মনের ভিতরে আল্লাহ করে পাস হয়ে যায়, আল্লাহ করে একটা নাম্বার পেয়ে যায়, মনের ভিতরে একটু ই করিস। ঠিক আছে, তো হ্যাঁ, ফালতু কথা এগুলো মানিস তোরা? আরে আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা কেন মানবো এগুলো? ঠিক কিনা? মানবো না তো ওগুলো। ঠিক আছে, তো এই যে মেরুজ্যোতি কোথায় দেখা যায়? রেডিও মানে তোর মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, আচ্ছা, রেডিও তরঙ্গ মেরুজ্যোতি কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, এখানে তোকে যদি বলে উষ্ণতা সব থার্মোস্ফিয়ার কত? 1200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, রেডিও তরঙ্গ দেখা যায় আয়নোস্ফিয়ারে। আচ্ছা, এখানে কিন্তু বাতাস সেরকম ভাবে নাই, বাতাস খুব কম। আমি তো বলে দিচ্ছি, 75% বাতাস তো ট্রোপোস্ফিয়ারে আছে, বাদ বাকি থাকলো কত রে? বল, 25%। 25% এতটিতে ভাবতে পারছিস? মানে আস্তে আস্তে তোর, তুই যদি এখানে যাস তো তুই শেষ, বিনা বাতাসে গেলে তুই শেষ, মরে যাবি। ঠিক আছে, তো এখানে এই জায়গাটায় কি হয়? আকাশ এখানে কালো দেখায়। ঠিক আছে, এখানে কি হয়? আকাশ কালো দেখায়, এখানে কোনো বাতাস নেই। ঠিক আছে, তুই এখান থেকে, এই যে এখান থেকে ভেদ করে তুই এখানে পৃথিবীতে যখন দেখবি, তো একটা শিখছে একটা কোশ্চেন নাই,
শুনবে ভালো করে, আমাদের আকাশকে নীল দেখায় কেন বলতো? হ্যাঁ, ধূলিকণা, জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের বায়ু, বিভিন্ন ধরনের কণা, ঠিক আছে। তো এগুলোতে যখন সূর্যের আলোটা পড়ে কিনা, তো কি হয়, তো এই নীল আলোটা বেশি রিফ্লেক্ট হয়, ঠিক আছে। ওই জন্য আমাদের যখন পরিষ্কার আকাশ থাকে তখন আকাশটা কি দেখা যায়, নীল দেখায়, নীল দেখায় না। আর যদি নীল না দেখাতো তো আমাদের আকাশকে কি দেখাতো বলতো, কালো দেখাতো। কেন বলতো, এই যে আয়নোস্ফিয়ারে আকাশ কি হয়, কালো হয়। আয়নোস্ফিয়ারে আকাশ কি হয়, বুঝতে পারলি তো? আয়নোস্ফিয়ারে কি হয় রে, আকাশ কালো হয়, ঠিক আছে। এখানে কোনো বাতাস নেই। আর এখানে রেডিও তরঙ্গ এবং মেরুজ্যোতি দেখা যায়, টুটতে হওয়ার তারে দেখা যায়, ঠিক আছে। টুটতে হওয়ার তারে কোথায় দেখা যায়, আয়নোস্ফিয়ারে। আর রেডিও তরঙ্গ গান বাজনা কোথায়, আয়নোস্ফিয়ারে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আছে, হ্যাঁ। তারপরে লাস্ট হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি হয় বলতো, এখানে মানে গ্রেভিটি মানে 500 কিলোমিটার অধিক মহাকাশ, এটা কেন হলো মহাকাশ। এখানে থাকে মহাকাশ স্টেশন। এই যে আমরা যে এখানে আছিস কিনা, তুই রাস্তা দিয়ে আসলি, সেটাও ক্যামেরা বন্দি হলো, জানিস। এখনকার যে আধুনিক টেকনোলজি, মানে পুরো ক্যামেরা লাগানো আছে পুরো পৃথিবীতে, বুঝতে পারছিস। মানে তুই যে আসছিস বা রাস্তাগুলোর যে ছবি টবি সব স্যাটেলাইট দিয়ে দেখছি, ঠিক আছে। সব A to Z কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে যেতে পারে। ক্যামেরা দেখছে, উপরে ক্যামেরা আছে তো, হ্যাঁ। মহাকাশ স্টেশনে এখানে বড় বড় ক্যামেরা আছে তো, পুরো পৃথিবীতে জুম করে করে দেখছে তো। আরে বিজ্ঞানীরা দেখছে, আছে এখানে, হ্যাঁ এখানেও আছে। পৃথিবী চারিদিকে এরা ঘুরছে, পৃথিবী চারিদিকে ঘুরছে, পরীক্ষা নিরীক্ষা করছে, ঠিক আছে। মহাকাশ স্টেশনে ধরুন, দেখিস নি তোরা অ্যাস্ট্রোটক, না অ্যাস্ট্রোটক না, সরি সরি, কি বলে, অ্যাস্ট্রোলজার তো বলে নাকি রে, যারা যায় ওদেরকে কি বলে, হ্যাঁ এই 6 এর বই আছে, 6 এর বই। যাই হোক, এখানে কিনা, এখানে এখানে কি হয়, এমন একটা মানে তোর ইসের মতো নিয়ে যাই, ওখানে কোনো গ্র্যাভিটি থাকে না, কোনো বাতাস থাকে না, ঠিক আছে। ওখানে যদি থুপটা ফেলবে কিনা তো থুপটা এরকম চারদিকে ঘুরবে। মানে এত, আরে পাগল, এখানে হয়, রকেট তো হয়, রকেটটা কোথাকার, এখানে হয়, এখানে এই জায়গাটা, এখানে কোনো গ্র্যাভিটি থাকে না, পৃথিবীর টান থাকে না, এখানে আরামসে যে কিছু উড়াতে থাকে, কোনো টানে থাকে না, গ্র্যাভিটি বলতেই থাকে না। এখানে কি হয়, কৃত্রিম উপগ্রহ, এই যে আমরা স্যাটেলাইট পাঠাই, লোকে কি বলবো, কৃত্রিম উপগ্রহ বলবো না, কি বলবো রে, কৃত্রিম উপগ্রহ কোথায় আছে, এক্সোস্ফিয়ারে। কৃত্রিম উপগ্রহ কোথায় আছে, এক্সোস্ফিয়ারে। তারপরে মহাকাশ স্টেশন কোথায় আছে, এক্সোস্ফিয়ারে। মানে মহাকাশের A to Z যাবতীয় কাজ কোথায় হচ্ছে, মানে উপর থেকে যে ক্যামেরা লাগাচ্ছে, এটা সেটা সেটা কোথায় হচ্ছে, এই এক্সোস্ফিয়ারে। এখানে 1200 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা, তার থেকেও বেশি, তার থেকেও বেশি তাপমাত্রা আছে কোথায়, এই এক্সোস্ফিয়ারে, ঠিক আছে। তারপর যে এখানে কি হয়, দুটো গ্যাস পাওয়া যায়, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হিলিয়াম। এটা হাইড্রোজেন, একটা হিলিয়াম, বুঝতে পারলি। দুটো গ্যাস পাওয়া যায়, তার নাম হচ্ছে কি, একটা হাইড্রোজেন, একটা, বোঝা গেল, বুঝতে পারলি, সব ক্লিয়ার একদম, বুঝতে পারলি তো, কোনো সমস্যা? তোরা তো এটা পড়ে নিয়েছিস, কিন্তু এদের কথা বলছি, এখন সুন্দর করে পড়বি, কোনো টেনশন নাই। কোনো সমস্যা হলো, কিছু বুঝতে পারিস নি বল একবার, সব বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে করে দে।